বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। দুখু মিয়া নামে বেড়ে ওঠা কাজী নজরুল ইসলামের প্রথম কর্মজীবনটা শুরু হয় চুরুলিয়া গ্রামের মসজিদে মুয়াজ্জিন হিসেবে। তখন তার বয়স মাত্র ৯ বছর। ১৯১৭ সালে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন, আর তখনই শুরু হয় তার সাহিত্য চর্চা। করাচি সেনানিবাসে বসে নজরুল লেখেন বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, হেনা, ব্যথার তান ইত্যাদি। সৈনিক জীবন শেষে নবযুগ পত্রিকায় শুরু হয় তার সাংবাদিক জীবন। নজরুলের লেখা প্রবন্ধের কারণে নবযুগ পত্রিকা বন্ধ হয়ে যায়। তবে ১৯২২ খ্রিস্টাব্দে ধূমকেতু পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে আবারও শুরু হয় কাজী নজরুল ইসলামের বিপ্লবী পথযাত্রা। আর ধূমকেতুর মাধ্যমে সত্য প্রকাশের জন্য তাকে সাহস যোগান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকাটির সফলতা কামনায় কবিতা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯২২ সালে কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। সে সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। সেই আনন্দে জেলে বসেই আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। ১৯২৮ সালে গ্রামোফোন কোম্পানি তার গানগুলো রেকর্ড করে। তিনি চলে যান জনপ্রিয়তার শীর্ষে। সুভাষচন্দ্র বোস যুদ্ধের ময়দানে চল 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 গানটিকে মার্চের গান হিসেবে সংযুক্ত করেন। তবে সময়টা খুব কম পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯৪২ সালে অসুস্থ হয়ে বাকশক্তি হারিয়ে ফেলার পাশাপাশি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তিনি হন বাংলাদেশের জাতীয় কবি। তবে বিদ্রোহের এই গল্পটা শেষ হয়ে যায় ১৯৭৬ সালের আজকের এই দিনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল কানের